রাকিব বাবাজি, তুমি মনে হয় কাউরে খুঁজতেছ। শামসু চাচা, আপনি? হ্যাঁ আমি। তুমি কি ভাইজানকে খুঁজতেছ? হ্যাঁ, মামা মামি রাগ করে আমার বাসা থেকে বের হয়ে এসেছে। আমি সবই জানি। তোমার বউ এবং তোমার শাশুড়ি লীলা, ভাইজান, ভাবিজান এবং ছোট আম্মাজান অনেক কষ্ট দিচ্ছে। তারা মনে অনেক ব্যথা পাইছে। আপনি এত কিছু কিভাবে জানলেন? এরা এখন আমার বাড়িতে আছে। চাচা, চাচা আমার একটা বার নিয়ে চলেন চাচা, প্লিজ চাচা আমার একটা বার নিয়ে চলেন, আমি দেখা করতেছি। আসো, আমার সাথে আসো। ওন আমি তোরে যা কমু সেই কথাটা তোর সাথে দেখা কইরাও কইতে পারতাম, কিন্তু সেভাবে করলে তুই আমার কথা বিশ্বাস নাও করতে পারতি। কারণ আমার ভিতরে ভয় ঢুকে গেছে বলে। তোর ওই অসৎ অহংকারী বউ আর শাশুড়ির সাথে থাকতে থাকতে তুই বদলায় যাস নাই তো। আমার কেন জানি মনে হইতাছিল তুই আর আমার সেই আগের রাকিব নাই। এই কইলা দে। আমি বদলাই যাই নাই মামা, আমি আপনার সে আগের রাখে দিয়ে আসছি। তাহলে কেন তুই এই অসভ্য বাজে মেয়েটারে বিয়ে করছিস? কেন তুই এই অসৎ লোভী শাশুড়ির সাথে বসবাস করস? বিশ্বাস করেন বাবা, আমি আগে বুঝতে পারি নাই ওরা যে এমন। যদি বুঝতে পারতাম আমি তাহলে কোনোদিন লিটারে বিয়ে করতাম না। তাহলে তুই কইতাছস তুই এই বিয়ে করিয়া ভুল করছস? জি মামা, আমি ভুল করছি। তাহলে আমি যা কমু সেটা শুনবি তুই? জি, আপনি যা বলবেন আমি তাই করব। আমরা তোরে অনেক যত্ন দিয়া, ভালোবাসা দিয়া, নীতি আদর্শের শিক্ষা দিয়ে মানুষ করছি রে বাজার। এই সময়টাতে না সৎ মানুষের বড় অভাব রে বাজার। তুইও যদি নষ্ট হয়ে যাস তাহলে এই সমাজ সত্যিকারের একজন ভালো মানুষ হারাইব। আমাগো সব শ্রম কষ্ট বিফলে চইলা যাইব। আপনাদের শ্রম আমি বিফলে যাইতে দেব না। আমি নষ্ট হব না। এই নষ্ট মানুষগুলার সাথে থাকতে থাকতে তুই একদিন নষ্ট পচা হয়ে যাবি। কেউ তোরে সৎ রাখতে পারবো না। আমি চাই লিটারে তুই ডিভোর্স দে। তুই যদি আমার কথা না শুনিস তাইলে আমি ভুইলা যামু রাকিব নামের কেউ আমার ছিল, আছে। তোর জীবনটারে আমি এলোমেলো কইরা দিমু। আর আমার কথা যদি শুনিস তাহলে কাল সকালে তোর বউ আর শাশুড়ির নিয়ে এই বাড়িতে আইবি। শামসু, বাঁধনটা খুইলা দে।